যুক্ত করেন ওই মায়ের গর্ভে। অথবা ফেরেশতাকে 4টা দায়িত্ব দিয়ে 4টা আদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন। এক, তার গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা লিপিবদ্ধ করো। 2, তার রিজিকের ব্যবস্থা তুমি লিপিবদ্ধ করো। রিজিক কিয়ামত পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত কি পরিমাণ সে আহার খাবে, কোন ধরনের আহার খাবে, এই রিজিক লিপিবদ্ধ করা হয় যখন সে মায়ের গর্ভে। এখানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, অনেক কথা বলা যায়। আপনি যখন জন্মগ্রহণই করেন তখন আপনার রিজিক নির্ধারিত হয়েছে। মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে একবার রিজিক লিপিবদ্ধ করা হয়েছে। তারপর ওই লিপিবদ্ধ থেকে আপনি যখন মায়ের পেটে দিন 43 হয় তখন আবার ফেরেশতা ওটাই আবার কি করতেছে, লিপিবদ্ধ করতেছে। মূল ভলিউম থেকে আবার কপি ভলিউম করতেছে। অতঃপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে নিযুক্ত করে দেওয়া হয়। তার হচ্ছে পারে রিজিক গেল, তার আয়ু সম্পর্কে কতকাল বেঁচে থাকবে, কয় বছর থাকবে, কত দিন বেঁচে থাকবে, কয় ঘন্টা থাকবে, কয় সেকেন্ড থাকবে। 1 সেকেন্ড কমও হবে না, 1 সেকেন্ড বেশিও হবে না। যখন তার মৃত্যু উপস্থিত হবে, মালাকুল মউত মৃত্যুর ঘন্টা যখন বাজবে, 1 সেকেন্ড আগেও যেতে পারবে না, 1 সেকেন্ড পরেও যেতে পারবে না। আর এটা এক জায়গায় কি রয়েছে, লিপিবদ্ধ রয়েছে। 4 নম্বর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে ওই ফেরেশতা লিপিবদ্ধ কোনটা, তার আমল সম্পর্কে লিপিবদ্ধ করেন। ওই লোক জান্নাতি না জাহান্নামী, ওই লোক কাফের না মুসলিম, ওর আমল নামা ভালো না খারাপ, এটা সম্পর্কে লিপিবদ্ধ করেন। অথবা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে যখন 4টা বিষয় যখন লিপিবদ্ধ করে দেওয়া হলো, লিপিবদ্ধ করা হলো, তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সন্তান রয়েছে, ছেলে হোক আর মেয়ে যেটা হোক না কেন, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ঢুকিয়ে দেন। রূহটা কি? রূহ হচ্ছে বিইজনিল্লাহ, আল্লাহর একটা আদেশ, অর্ডার। আল্লাহর আদেশ, অর্ডার হচ্ছে সঙ্গে সঙ্গে একটা রূহ তার ভিতরে আসলো। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজেই তোমাদের কোনো ব্যক্তি আমল করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে সে জান্নাতি আমল করতেছে, জান্নাত আর ওই ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে 1 হাত। কয় হাত? 1 হাত। তার আমল এতই সুন্দর আমল, ছোট থেকে মৃত্যুর আগ পর্যন্ত এত পরিমাণ জান্নাতে আমল করেছে, তার মাঝে আর জান্নাতের মধ্যে পার্থক্য হচ্ছে মাত্র 1 হাত। এমন পর্যায়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই যে পূর্বের লিখিত যে আমল নামা, ওটা তার উপর জয়ী হয়, অর্থাৎ তাকদীর যেটাকে আমরা বলি, তার উপর জয়ী হয়। অতঃপর সে জাহান্নামীদের মতো আবার আমল করতে শুরু করে। জাহান্নামীদের মতো আমল। দেখেন একটা লোক ছোট 5 ওয়াক্ত সালাত আদায় করে, বড় হয়ে নামাজি পড়ে। ছোট ছোট বাচ্চারা 5 ওয়াক্ত সালাত আদায় করতে, বড় হয়ে মসজিদের ধারে কাছেও যায়। কিছু বুঝতে হবে, একটা লোক মৃত্যুর আগ পর্যন্ত সালাত আদায় করতে, একটু রোগাক্রান্ত হয়েছে অথবা মৃত্যুর রোগে আক্রান্ত হয়ে গেছে, 1 মাস পরে আছে, সে নামাজের কথাই নেই, আল্লাহর কথাও নেই, হরির কথা নেই, কিছু নেই, তার মুখে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মানে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, হজ করেছে, সমস্ত আমল করেছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর ওই যে পূর্বের লিখিত তাকদীর তার উপর জয়ী হয়েছে। অতঃপর সে কি জন্য, তার তাকদীরে লেখা ছিল জাহান্নাম। কি লেখা ছিল? জাহান্নাম। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর একজন আমল করতে করতে এমন স্তর পৌঁছে গেছে, তার এবং জাহান্নামের মধ্যে পার্থক্য হচ্ছে, ব্যবধান হচ্ছে মাত্র 1 হাত। সব পাপ তার ভিতর রয়েছে। তো শেষে এতটাই অনুতপ্ত হয়েছে যে সারা জীবন কি করেছি, তওবা করেছে, আল্লাহর নিকট কান্নাকাটি করছে, এমনকি জান্নাতে আমল করতে করতে জান্নাতের উপর মৃত্যুবরণ করেছে। যে হাদিসটা আপনার হচ্ছে সহিহ বুখারী 3208 নম্বর হাদিস, 3332 নম্বর হাদিস, 6594, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো সহিহ বুখারী 2978 নম্বর হাদিস।